আমি করলার তরকারি রান্না করব। আমার করলা খেতে অনেক ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই করলা খেতে অনেক পছন্দ করি। অনেকে করলা ভাজি খায়, কিন্তু আমার করলার ঝোল খেতেও অনেক ভালো লাগে। শুরুতে আমি সয়াবিন তেল একটি পাত্রে নিয়ে গরম করে নিলাম। তারপর এতে সামান্য পরিমাণে কালো জিরে, নর্মাল জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। তারপর আমি কুচি করে রাখা পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। তারপর কুচি করে রাখা মরিচ কুচি ছেড়ে দিব। এখন আমি ভালোভাবে সেটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এখন এতে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে সামান্য জিরা গুঁড়ো দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভাজি ভাজি হয়ে গেলে এতে আমি আলু, কেটে রাখা আলু ছেড়ে দিলাম। এই আলুটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর এতে আমি কেটে রাখা করলার টুকরোগুলো ছেড়ে দিলাম। এখন করলাগুলো ভালোভাবে আলুর সাথে মিশিয়ে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পর এতে আমি কুচি করে রাখা টমেটো ছেড়ে দিলাম। আসলে টমেটোগুলো কুচি করে রাখা না, আলু আর করলা আমি যে সাইজ মতো কেটেছি ঠিক সেভাবে মানানসই টমেটোর টুকরোগুলো করেছি। তারপর কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে সেগুলো মশলার সাথে হালকা ভাজি ভাজি করে বা কষিয়ে নিলাম। তারপর এতে আমি আমার পরিমাণ মতো পানি ঢেলে দিলাম। এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যেন ভালোভাবে পানিতে জাল ওঠে এবং বলক আসে। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। ধোঁয়াতে একদম আমার ক্যামেরার স্ক্রিন ঢেকে গেল। আমি স্ক্রিনটা পরিষ্কার করার পর এই যে এখন ভালো দেখা যাচ্ছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আর আমি ঢেকে দিব না। এখন আমি না ঢেকেই রান্না করব এবং ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত আমি যতটুকু ঝোল রাখতে চাই ততটুকু পর্যন্ত না কমে আসে। এটা আমি একটু ঝোলঝোল খেতেই পছন্দ করি, মাখা মাখা না। আমি দেখে নিচ্ছি করলা আলু সেদ্ধ হয়েছে কিনা। তো যে পর্যায়ে ছিল তাতে আর 5 মিনিট রান্না হলেই করলা আলু একদম পারফেক্ট পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই তো এখন যে পরিমাণে ঝোল আছে এটা যদি আমি এখন জাল অফ করে দিই তাহলে 10 মিনিট পর এই ঝোলগুলো আরেকটু কমে যাবে এবং মাখা মাখা টাইপের ঝোল হবে। এইভাবে খেতেই আমার ভালো লাগে। তো যারা যারা করলা খেতে পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। অনেকে মাছ দিয়েও খেতে পারেন, মাছ দিয়ে খেতেও ভালো লাগে। তো কমেন্টে জানাবেন কার কার করলা খেতে ভালো লাগে। ধন্যবাদ।